হাই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ। আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু এই ধরনের টাইপিং স্ট্যাটাস ভিডিও এডিটিং। বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে সোশ্যাল মিডিয়াতে। বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো অংশে আপনারা স্কিপ করবেন না। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন না। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অথবা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই নিচ থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বলে চলুন দেখে নিচ্ছি কীভাবে আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারি। বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে Alight। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে খুঁজলে পেয়ে যাবেন, অথবা এই অ্যাপ্লিকেশনের প্রভাষণ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। চাইলে সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো স্ক্রিন সাইজ আপনারা দেখতে পারবেন। তো জাস্ট এখান থেকে যে কোনো একটি সাইজ আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রেজুলেশন এবং ফ্রেম রেটটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। বন্ধুরা, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের পছন্দের ফটোটি অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবো এবং এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করে আমাদের পছন্দের ফটোটি এখানে ইম্পোর্ট করে নেব। বন্ধুরা, ফটোটি ইম্পোর্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোর দুপাশে এরকম দেখতে পাচ্ছেন সাদা অংশ। তো জাস্ট এটাকে আমরা ফটোটিকে কাস্টমাইজ করব, অর্থাৎ এভাবে জুম করে আমাদের ফটোটিকে ফুল স্ক্রিন করে নেব। এরপর ফটোর যে লেয়ারটি আছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র 2 সেকেন্ড। তো জাস্ট এখানে এই অ্যারোতে লং প্রেস করে ধরবেন এবং এভাবে টেনে আনবেন। তো আপনারা যত সেকেন্ড পর্যন্ত আপনারা স্ট্যাটাস করতে চান তত সেকেন্ড পর্যন্ত আপনাকে এইভাবে টেনে বড় করে নিতে হবে, ঠিক আছে। ওকে বন্ধুরা, আমি এখানে 30 সেকেন্ড পর্যন্ত এই লেয়ারটিকে আমি লম্বা করে নিলাম। এরপরে লেয়ারের শুরুতে চলে আসবেন। এরপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনগুলো এদিকে নিয়ে আসবেন। এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে এই ইফেক্টটি ব্যবহার করব। তো বন্ধুরা, এই ইফেক্টে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস। তো জাস্ট এখানে আমরা কিছু কাস্টমাইজ করে নেব। এটাকে জাস্ট আপনারা 72 বা 73 রাখতে পারেন এবং এটা জাস্ট একটু কমাই দিবেন এবং এটাকে আপনাকে একটু কমাই দিতে হবে। এখন আমি আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি নড়াচড়া করতেছে। তো এই ইফেক্টটি ব্যবহার করার কারণে আমাদের ফটোটি কিন্তু নড়াচড়া করতেছে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এই ইফেক্টটি ব্যবহার করবেন। এরপরে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আবারও আপনার প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আবারও এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে আসবেন এবং এখান থেকে আমি একটি লাইটের ইফেক্ট ব্যবহার করবো, যেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো জাস্ট আমি এটাকে অ্যাড করে নিলাম। এরপরে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে লাইটিনে ক্লিক করে এটা স্ক্রিন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপর আবারও লাইটের ইফেক্টে ক্লিক করে দেবেন এবং এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন, ঠিক আছে। এরপর এখান থেকে চলে আসবেন ব্যাক। এরপর আবারও আপনাকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আবারও আপনাকে গ্যালারিতে চলে আসতে হবে। এখান থেকে আমি এই শ্যাডোটি ব্যবহার করব। এই শ্যাডোর লিঙ্কও আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শ্যাডোটি অ্যাড করে নেওয়ার পর একদম সবগুলো লেয়ারের শেষে চলে আসবেন। এরপর এখান থেকে শ্যাডো লেয়ারটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন, তাহলে আমাদের শ্যাডো লেয়ারটিও লম্বা হয়ে যাবে। এরপর সবগুলো লেয়ারের একদম শুরুতে চলে আসবেন। এরপর আপনারা যেই সঙ্গের সঙ্গে আপনারা স্ট্যাটাসটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সংটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অডিওতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করে আপনাদের পছন্দের গানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার গানটি সিলেক্ট করে নিচ্ছি। আমি সাউন্ডটি কমিয়ে দেবো কারণ এখানে কপিরাইটের ইস্যু আসতে পারে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট গানটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। বন্ধুরা, আমি গানটি প্লে করতে পারবো না, জাস্ট আপনাকে শুনে নিতে হবে কোনখান থেকে আপনাদের গানটি প্লে হচ্ছে, আপনাদের কথাটি কোনখান থেকে শুরু হচ্ছে। জাস্ট সেখানে আপনাকে নিয়ে আসতে হবে এবং সেখানে ভিডিওটি পজ করে নিতে হবে। এরপর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন এবং এখান থেকে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নেবে এবং যেই গানের সঙ্গে আপনার স্ট্যাটাসটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই গানের আপনাকে লিরিক্স আপনাকে খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি গানের লিরিক্স এখানে বের করে নিয়েছি। যেই গানটি আমি অ্যাড করেছি সেই গানের লিরিক্স এটা হচ্ছে। তো জাস্ট এখান থেকে আপনাকে লিরিক্সটি কপি করে নিতে হবে। এরপরে আবারও চলে আসবো লাইট মোশনে। এরপর আপনাদের সংটি যেখান থেকে শুরু হবে সেখানে আপনাকে ভিডিওটি পজ করে নিতে হবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এবং টেক্সটে ক্লিক করে এখান থেকে ফাঁকা ঘরটিতে আপনাকে লেখাটি পোস্ট করে দিতে হবে, অর্থাৎ যেটা আপনারা কপি করে নিয়ে আসছেন সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে কালারটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে ফন্টটি চেঞ্জ করার জন্য রোবট রেগুলারে ক্লিক করে দেবেন। এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করে দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফন্ট ইম্পোর্ট করে রেখেছি। আপনি যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করতে না পারেন তো আপনাকে আরও একটি ভিডিও দেখতে হবে। সেই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ওই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটি এখানে অ্যাড করে নিলাম। এরপর এখান থেকে সাইজটি আপনারা কমা বাড়া করে নিতে পারেন।
এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর একবার আপনাদের সংটি প্লে করতে হবে, যেখানে গিয়ে আপনাদের এই কথাগুলো শেষ হবে সেখান পর্যন্ত আপনাদের এই লেখার লেয়ারটিকে টেনে বড় করে নিতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে 10 সেকেন্ড পর্যন্ত লেখার লেয়ারটি বড় করব, এই জন্য এখানে এই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটি এই পর্যন্ত চলে আসছে। তো এরপরে আমাদের এখান থেকে লেয়ার শুরুতে চলে আসতে হবে। এরপর লেখার লেয়ারটিতে আবার একবার ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন টেক্সট ট্রান্সফর্ম যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। তো জাস্ট এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। তো বন্ধুরা এই স্টেপটি আপনাকে খুবই ভালো করে দেখতে হবে, আপনাদের যদি খেয়াল না থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে অ্যান্ডে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে স্কেলটি 0 করে দেবেন এভাবে। এরপর নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাকে একটি প্লাস অ্যাড করে নিতে হবে। এরপর এখান থেকে 3.0 করে দিবেন। এরপর এখান থেকে লেখার লেয়ারটিকে এভাবে টেনে নিয়ে আসবেন। এরপর এখানে আরও একটি প্লাস অ্যাড করে নেবেন। প্লাসটি অ্যাড করার পর এই স্কেলটি এখান থেকে এভাবে 100 করে দিবেন। এরপর এখান থেকে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন স্কেল। তো স্কেল জাস্ট আপনাকে 2.75 আপনারা রাখতে পারবেন এবং এখান থেকে এই অপশনটি আপনাকে 7 বা 8 আপনারা রাখবেন, ঠিক আছে। এরপর বন্ধু দেখতে পাচ্ছেন আলফা। তো জাস্ট এটাকে আপনাকে 190 পর্যন্ত মাইনাস করতে হবে। এরপরে বন্ধুরা এখানে এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার, জাস্ট এটাকে আপনারা এনেবল করে দেবেন। এখান থেকে আপনাকে কালার একটি সিলেক্ট করে নিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি। বন্ধুরা আমার স্ক্রিন রেকর্ড চলতেছে, যার কারণে আমাদের ফোনটি খুবই স্লো হয়ে গেছে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরও একটি টেক্সটের লেয়ার এখানে অ্যাড করে ফেলেছি। তো জাস্ট এরপরে আগের যে টেক্সটের লেয়ারটি আছে সেটাকে আপনারা একবার সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপরে নতুন যে লেয়ারটি আমরা ক্রিয়েট করলাম সেটিতে একবার ক্লিক করব, এখান থেকে ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আবারও 3 ডটে ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের খুব সহজে আমাদের ইফেক্টটি এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এভাবে একটার পর একটা টেক্সট অ্যাড করব এবং এইভাবে আমরা ইফেক্টটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো, তাহলে আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। স্ট্যাটাসের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো জাস্ট আমি এখান থেকে কেটে নিলাম। এরপরে আমাদের স্ট্যাটাসের কাজ সম্পূর্ণ শেষ। এরপরে আমরা এটাকে জাস্ট সেভ করব। সেভ করার জন্য এই অপশনটিতে ক্লিক করে দেব, এরপর এক্সপোর্টে ক্লিক করে দেব। তো এইভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। এখনও যদি ভিডিওতে লাইক না করতে হলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।